বেহাল রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু 1, আহত 6। রাস্তা তৈরির জন্য পড়েছে বোর্ড। সরকার বরাদ্দ করেছে 1,32,00,000 টাকা, তাও রাস্তা হয়নি। প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 1,32,00,000 টাকা, বোর্ড পড়েছে, রাস্তা হয়নি। এবার সেই রাস্তায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গতরাতে ইন্দাস ব্লকের পাতালদিঘি বিহার থেকে একটি ট্রাক্টর করে 12 থেকে 14 জন বাসিন্দা গয়লা পুকুরে জলসা অনুষ্ঠান দেখতে যায়। রাত্রি আনুমানিক 1টা-1:30 নাগাদ ট্রাক্টর করে মঙ্গলপুর থেকে ডোঙ্গালন যাবার যে বেহাল রাস্তা, সেই রাস্তা বরাবর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই ভুরবান্ধি সংলগ্ন এলাকায় বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। প্রত্যেকেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে। কিছুজন প্রাণী বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় শেখ হোসেন নামের 36 বছর বয়সী এক ব্যক্তির, গুরুতর আহত হয় 6 জন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। আহতদের এবং মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পাশাপাশি একজনের অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। সমগ্র ঘটনার প্রতিবাদে গয়লাপুকুর, পাতালদিঘি, মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে। গুরুত্বপূর্ণ এই পথ অবরোধে যানজট পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এই রাস্তা তৈরি করতে হবে। বারংবার দুর্ঘটনা ঘটছে, তারপরেও সচেতন হচ্ছে না প্রশাসন। দীর্ঘ 2.5-3 ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করছে। কি ঘটনা ঘটেছিল? গতকাল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, বিভিন্ন মানুষজন ওখানে এসেছিলেন। ট্র্যাক্টর করে যাওয়ার সময় ট্র্যাক্টর উল্টে যে একজন মারা গেছেন, 5 জন আহত হয়েছে এবং আরো কম আহত অল্প স্বল্প কিছু জন হয়েছে, মোট 14 জন ইঞ্জিন হয়েছে। প্রশাসনকে আজ কালকের ঘটনা জানেনি, কিন্তু রাস্তা মেরামতের ঘটনাটা প্রশাসনকে বারবার জানিয়েছে। কোনো সুরাহা হয়নি। প্রশাসন এখন চাইছে আমাদের রাস্তা মেরামত করতে। আমাদের এই আন্দোলন দীর্ঘদিন চলবে। প্রশাসন পথশ্রী প্রকল্পে একটা সাইনবোর্ড দিয়ে কিছু মাল নামিয়ে রেখে দিয়েছে, কিন্তু কাজ হয়নি। শুধুমাত্র সাইনবোর্ড দিয়ে আছে, কিন্তু কোনো কাজ হয়নি। আপনার নাম? শেখ আনিসুর রহমান, গোয়ালাপুর। একটা ধর্ম অনুষ্ঠান হচ্ছিল, হবার পরেতে ওখানে গাড়ি ট্র্যাক্টর উল্টিয়ে 4-5 জন আহত হয়েছে, একজন মারাও গেছে। তা আমরা মানে পার্টিকে বলে বলে হাল্লাক হয়ে গেছি। আমরা নিজেরাও পার্টি করি। কোন পার্টিকে বলেছিলেন? তৃণমূল পার্টিকেই বলেছি। কি পার্টির লোকেরা কি আশ্বাস দিচ্ছেন? বলছে করবো। কতদিন যাবত চলছে এরকম? এটা প্রায় 1 বছর চলছে। গয়লাপুকুর এবারে বালি চিপ সব ফেলছে, আবার তুলে চলে যাচ্ছে। আচ্ছা, একটা রাস্তাতে একটা প্যাসেঞ্জারও যাচ্ছে না, যদি বা যাচ্ছে বলছে ভাড়া দ্বিগুণ ভাড়া বলছে। হ্যাঁ, আজ বোধহয় বছর 15 হবে। যিনি মারা গেছেন তার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে এতে বিহার। তার নাম জানেন? না, নাম তো আমি বলতে পারছি। কতজন আহত হয়েছে? 5-6 জন আহত হয়েছে, আর একজন মারা গেছে পরেতেই। কি চাইছেন এখন? এখন আমরা রাস্তাটা চাইছি যে ভালো হোক। এইখানে যে অবরোধ করেছেন, এতে কি আশ্বাস পেয়েছেন কোনো প্রশাসনের কাছ থেকে? না, এখন কোনো কিছু পাইনি। আপনার নাম? বাদশাহ, গয়লাপুকুর। অবরোধ করেছেন আমরা? আমার বাড়ি হচ্ছে গোয়ালাপুকুর। আমাদের গ্রামে একটা গত রাত্রে আজকে অনুষ্ঠান ছিল, ধর্মীয় অনুষ্ঠান, জলসা। সেই জলসাতে বাইরের গ্রামের বহু মানুষই গেছে। তো ওই বিহার পাতালদিঘি গ্রামের কিছু মানুষ ট্র্যাক্টরে করে এসেছিল। তো আমাদের যে রাস্তাটা খুব বেহাল দশা, পঞ্চায়েত বা কোনো প্রশাসনিক দিক থেকে কোনো দিকে নজর দেয়নি কোনো দিনই। বহু অ্যাক্সিডেন্ট, অনেক পাল্টা খেয়েছে গাড়ি দিয়ে। ওরা গিয়েছিল এই রাস্তায়, যে ওখানে ধর্মীয় অনুষ্ঠান দেখে শুনে খাওয়া দাওয়া করে ওরা অন্য পথে যাচ্ছিল ভুরবান্ধি হয়ে। ওইখানে ওই রাস্তার মধ্যে যে ওখানেও রাস্তার অবস্থা বেহাল দশা, সেইখান থেকে ওরা ভেবেছিল যে আমরা এই রাস্তায় যাবো, একটু নিরাপদে যাব। কিন্তু ওইখানে যেও ওরা গাড়িটা রাত্রেতে পুরো 6টা চাকার ট্রাক্টরে উল্টে যায়। ওটা মোটামুটি ধরুন 1:30 হবে আনুমানিক। এখান থেকে বেরিয়েছে 1টা 10-15 ওরা খাওয়া দাওয়া করে। ওটা অসুস্থ হয়েছে, 5-6 জন না 7 জন হসপিটালে ভর্তি আছে, আর একজন স্পটে দিয়ে মারা যেত, ওকে নিয়ে চলে গিয়েছিল গাড়ি করে। এখন কি অবস্থা? এখন মারা গেছে। কি নাম? ওর নাম হোসেন, শেখ হোসেন। কোথায় বাড়ি? বিহার পাতালদিঘি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি প্রশাসনিক আসুক, পার্টি, পঞ্চায়েত এসে আমাদের এই অবরোধটা, পথ অবরোধটা যে কেন করেছি,
এটা এসে শুনুক বা প্রশাসনিক বিভাগে এসে আমাদেরকে আশ্বাস দিক যে রাস্তাটার বহাল দশাটা যাতে সংস্কার করা হয়, রাস্তাটা কাজ হয়, সেই কাজটার জন্য আমরা পথ অবরোধ করেছি। আপনারা যদি এই সুরাহা না পান তাহলে কি আপনাদের লাগাতার আন্দোলন চলবে, আমাদের লাগাতার আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম শেখ আমিন হোসেন, বাড়ি গোয়ালাপুকুর। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।